আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা একটা ভাব সম্প্রসারণ করেছি, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কথাটি কিন্তু প্রকৃতপক্ষেই সত্য, তাই না? আমাদের সবাইকে মনে রাখতে হবে, একটা দেশ, একটা জাতি যখন পরিবর্তন হবে, তাদের মধ্যে যখন সঠিক শিক্ষার আলোটা ছড়িয়ে পড়বে, তারা যখন নিজ নিজ জায়গা থেকে একটা দেশকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে আসবে, তখনই একটা দেশের পরিবর্তন আসবে। দুর্নীতিগ্রস্ত থেকে নিজের ব্যক্তিগত চাহিদা হাসিলের লক্ষ্যে কাজ করে কখনো একটা দেশকে উন্নয়ন করা যায় না, উন্নয়ন ঘটানো যায় না। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমার কথা হচ্ছে, মানুষ কয়েক ধরনের। আমি ছোটবেলায় জানতাম, আমার নানা বলতো যে যারা বড়লোক, বড়লোক বলতে অনেক টাকা পয়সার মালিক, তাদের চাটুকারিতা করো, তাদেরকে ভালো ভালো প্রশংসা করো, দেখবা তারা হচ্ছে পটে যাবে। তাদের কাছ থেকে তুমি তোমার কার্য হাসিল করতে পারবা, কারণ মানুষ প্রশংসাকে অনেক পছন্দ করে। আরেকটা কথা বলতো না যে যারা গরিব লোক, দিন আনে দিন খায়, তাদের যদি তুমি অ্যাটেনশন গ্রাব করতে চাও, তাদেরকে হচ্ছে দান খয়রাত করো, টাকা পয়সা দিতে থাকো, দেখবা একসময় তোমার কথা উঠবে বসবে। আমাদের মধ্যে কিন্তু, বা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো একটা দেশ আমি গঠন করব কিভাবে? আমার মধ্যে যদি লোভ কাজ করে, আমি যদি চাটুকারিতাদেরকে প্রশ্রয় দেই, তাহলে তো আমার দেশ কখনো সুন্দরভাবে গঠিত হবে না। তাহলে একটা দেশকে সুন্দর করতে হলে কি করতে হবে? একটা দেশকে সুন্দর করতে হলে সর্বপ্রথম দরকার প্রকৃত শিক্ষা। আর সেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত কারা হবে? ছাত্র সমাজ। এই ছাত্র সমাজই হচ্ছে ভবিষ্যৎ। আজকে আমি এই কথাটা বলে যাচ্ছি, তাই না? হয়তোবা আমি কয়দিন বাঁচবো, তার তো নিশ্চয়তা নেই। আমি এই কথা বলছি, হয়তোবা আমি আজকে এই মোমেন্টে অথবা 10 দিন পর পৃথিবীতে নাও থাকতে পারি। আমার কথাগুলো হয়তোবা থেকে যাবে। এখন যারা ছাত্র সমাজ আছে, যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি সেটা কিন্তু দেখার বিষয়। আমরা শুধু আমাদের বর্তমান প্রজন্ম নিয়ে চিন্তা করলে তো চলবে না, বা আমরা অতীত বর্তমান নিয়ে বসে থাকলে চলবে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। একটা দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে একটা জাতি কখনো উন্নতির কল্পনা করতে পারে না। যাই হোক, সময় এসেছে পরিবর্তনের। আমরা নিজেদেরকে পরিবর্তন করব। আমরা রেষারেষি, আমাদের ভিতরে যে ক্রোধ, ক্ষোভ, রাগ, এই জিনিসগুলোকে ভুলে যাব। আমরা সবাইকে আপন করতে শিখব। কারণ দিন শেষে আমরা যাকে পর ভাবছি বা যার সাথে দ্বন্দ্বে জড়াচ্ছি, সে হয়তো আমার কোনো ভাই, বন্ধু না হয় অ্যাকর্ডিং টু ইসলামিক রুলস, যে প্রত্যেক মুসলমান অপর মুসলমানের কি ভাই, তাই না? তাহলে মুসলমান সবাই ভাই ভাই। তো আমাদের ভিতরে এই মুসলমানের যে একটা বৈশিষ্ট্য, মুসলমানের যে একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা যেন বজায় থাকে, রাইট? অর্থাৎ আরেকটা কথা আছে যে কুকুর যদি আমাকে কামড় দেয়, আমি কুকুরকে উল্টো কামড় দিতে যাব না। সহনশীলতা, সহমর্মিতা, ধৈর্য, এটা আমাদের মধ্যে থাকতে হবে। যে শিক্ষা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষায় আমরা সবাই উজ্জীবিত হব এবং সেই শিক্ষায় নিজেদেরকে গড়ে তুলব। আমি এখানে বিদায় নিচ্ছি। আশা করি সবাই আমার কথা বুঝেছেন। আল্লাহ হাফেজ।